আজকের প্রথম প্রশ্ন, আমরা সকলেই জানি যে প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা ঘুমাতে হয় শরীরকে সুস্থ রাখার জন্য। কিন্তু পৃথিবীর কোন দেশের মানুষ সবথেকে বেশি ঘুমায়? উত্তরটি হচ্ছে, বিভিন্ন সাম্প্রতিক সমীক্ষা অনুযায়ী জানা যায় নেদারল্যান্ডসের মানুষ প্রতিদিন গড়ে সবথেকে বেশি ঘুমায়, কারণ তাদের গড় ঘুমের সময় প্রায় 8.1 ঘন্টা, যা পৃথিবীর মধ্যে সর্বাধিক। তবে নেদারল্যান্ডসের পরে রয়েছে ফিনল্যান্ড দেশ, যাদের গড় ঘুমের পরিমাণ প্রায় 8 ঘন্টা। পরে প্রশ্ন, প্রতিদিন টাটকা শাকসবজি খাওয়া ভালো, এটা সকলেই জানে, কিন্তু কোন সবজি খেলে ব্রণের সমস্যা কমে যায়? উত্তরটি হলো পালং শাক, বাঁধাকপি, মেথি শাক, ব্রকলি নিয়মিত খাওয়ার অভ্যাস করতে হবে এবং ভিটামিন এ, সি এবং ই সমৃদ্ধ শাকসবজি যেমন গাজর, কুমড়া ও মিষ্টি আলু খেতে হবে, যা ব্রণের সমস্যা কমাতে সহায়তা করে, কারণ এই সবজিগুলোতে থাকা ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্ট এবং অন্যান্য পুষ্টি উপাদান ত্বকের প্রদাহ কমাতে, কোলাজেন উৎপাদন বাড়াতে এবং অতিরিক্ত তেল নিয়ন্ত্রণ করতে সহায়ক। পরে প্রশ্ন, নিয়মিত কাঁচা পেঁয়াজ খাওয়ার অভ্যাস কোন রোগ কমাতে সাহায্য করে? উত্তরটি হলো, নিয়মিত কাঁচা পেঁয়াজ খাওয়ার অভ্যাস একাধিক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সাহায্য করে, কারণ কাঁচা পেঁয়াজে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, সালফার যৌগ, ফ্ল্যাভোনয়েড, যা আমাদের শরীরের বিভিন্ন উপকারে আসে। তবে নিয়মিত কাঁচা পেঁয়াজ খাওয়ার ফলে উচ্চ রক্তচাপের সমস্যা কমে, হৃদরোগের ঝুঁকি কমে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে, ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে এবং সর্দি ও কাশি ও ফুসফুসের সমস্যা কমিয়ে দেয়। পরে প্রশ্ন, মেয়েদের সবথেকে পছন্দের খাবার হলো ফুচকা, কিন্তু ফুচকা খেলে কি কোনো উপকার হয়ে থাকে? উত্তরটি হচ্ছে, সাধারণত ফুচকা একটি মুখরোচক খাবার এবং এটি খেলে অনেকের ভালো লাগতে পারে, কিন্তু ফুচকার পুর হিসেবে ব্যবহৃত আলু বা ছোলা থেকে ফাইবার ও কিছু প্রোটিন পাওয়া যায়, যা হজমে কিছুটা সহায়তা করতে পারে। তাছাড়া তেঁতুলের জল খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, এমনকি কিছু ক্ষেত্রে ফুচকার ঝাল, টক স্বাদ খাবারে রুচি ফেরাতে সাহায্য করে। পরে প্রশ্ন, সকালে খালি পেটে কি খেলে ডায়াবেটিস সমস্যা কমে যায়? উত্তরটি হলো, ডায়াবেটিস নিয়ন্ত্রণে সকালে খালি পেটে কিছু নির্দিষ্ট খাবার বেশ উপকার হতে পারে। তবে মনে রাখা জরুরি, ডায়াবেটিস একটি দীর্ঘস্থায়ী রোগ এবং এর চিকিৎসার জন্য সব সময় চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। তবে সকালে খালি পেটে মেথি ভেজানো জল, নিম পাতা, করলার রস, আমলকির রস, ঘি ও হলুদের গুঁড়ো, ভিজিয়ে রাখা বাদাম খাওয়ার অভ্যাস করলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখা যেতে পারে। ডাউন্স তৃণভূমি কোথায় অবস্থিত? উত্তরটি হচ্ছে, ডাউন্স তৃণভূমি অস্ট্রেলিয়াতে অবস্থিত এবং এটি অস্ট্রেলিয়ার একটি গুরুত্বপূর্ণ কৃষি ও পশুপালন অঞ্চল, যা মূলত অস্ট্রেলিয়ার দক্ষিণ পূর্বাঞ্চলে, বিশেষ করে কুইন্সল্যান্ড ও নিউ সাউথ ওয়েলসে রাজ্যে দেখা যায়। পরে প্রশ্ন, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের প্রধান বিমানবন্দরের নাম কি?
উত্তরটি হচ্ছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের প্রধান বিমানবন্দরের নাম হলো বীর সাভারকর আন্তর্জাতিক বিমানবন্দর, যা দক্ষিণ ভারতের আন্দামান দ্বীপের পোর্ট ব্লেয়ারে অবস্থিত। তবে এটি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের একমাত্র বাণিজ্যিক বিমানবন্দর এবং মূলত দ্বীপপুঞ্জের সঙ্গে মূল ভূখণ্ড ভারতের সংযোগস্থল। পরে প্রশ্ন, কোন ফল খেলে শরীরের দুর্বলতা সহজে দূর হয়ে যায়? এটি হচ্ছে কলা, আঙ্গুর, বেদানা, খেজুর, কমলালেবু। এই সমস্ত ফল খেলে শরীরের দুর্বলতা সহজে দূর হয়, কারণ ফল শরীরে প্রাকৃতিক ভিটামিন, মিনারেল, অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রাকৃতিক চিনি সরবরাহ করে, যা শক্তি যোগায় এবং দুর্বলতা কাটিয়ে তোলে। তবে ফলের পাশাপাশি পর্যাপ্ত জল পান, ঘুম ও সুষম খাবারও জরুরি। পরে প্রশ্ন, শীতকালে গরম গরম কফি খেতে বেশ ভালোই লাগলে, কিন্তু প্রতিদিন কফি খাওয়া কি ভালো? উত্তরটি হচ্ছে পরিমিত ও সঠিক সময়ে খাওয়া হলো প্রতিদিন কফি খাওয়া ভালো হতে পারে, কিন্তু বেশি মাত্রায় কফি খেলে পেটের অ্যাসিড বাড়তে পারে, রক্তচাপ বেড়ে যেতে পারে, নেশার মতো অভ্যাসে পরিণত হতে পারে, এমনকি ঘুমের সমস্যাও হতে পারে। রাতে কি চেটে চেটে খেলে পুরুষের শক্তি অত্যাধিক বেড়ে যায়? উত্তরটি হচ্ছে রাতে এক টুকরো ডার্ক চকলেট চেটে চেটে খেলে পুরুষের শক্তি অত্যাধিক বেড়ে যায়। আজকের সর্বশেষ প্রশ্ন, 2025 সালে অস্কার পুরস্কার প্রাপ্ত কোন সিনেমা সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে? উত্তরটি হচ্ছে 2025 সালের অস্কারে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে আনোরা নামক সিনেমা। এই সিনেমাটি পরিচালনা করেছেন শন বেকার। তবে শ্রেষ্ঠ চলচ্চিত্র ছাড়াও সেরা পরিচালক, সেরা অভিনেত্রী, সেরা মূল চিত্রনাট্য ও সেরা সম্পাদনা, এই 5টি অস্কার জিতেছে সিনেমাটি। বন্ধুরা, এতক্ষণ আপনারা আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর কেমন হলো কমেন্টে লিখে জানিয়ে দিবেন। পরিশেষে বলবো, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।